ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুল আলোচিত সমালোচিত তিনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে সবসময় নেতিবাচক মন্তব্য করায় যার কাজ সেই যোগী এখন কথা বলছেন অন্য সুরে। বিষয়টি হজম করতে কষ্ট হচ্ছে অনেকের। কট্টর হিন্দুবাদী অবস্থান এবং মুসলমান বিরোধী মন্তব্যের জন্য পরিচিত হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বাংলাদেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন তিনি। বাংলাদেশের ঐক্যের উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার ২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে আগ্রায় যান যোগী আদিত্যনাথ। সেখানে বক্তৃতা দেওয়ার সময় বারবার সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেন তিনি বলেন, একসঙ্গে থাকার মধ্যেই জাতির শক্তি নিহিত রয়েছে। এ সময় উদাহরণ হিসেবে টানেন বাংলাদেশের প্রসঙ্গ। সেখানে যোগী আদিত্যনাথ বলেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ বিভাজন মানে ধ্বংস, এক কথায় একতায় উত্থান, বিভেদে পতন বলেও প্রাচীন একটি প্রবাদ বাক্য মনে করিয়ে দেন তিনি। কট্টরপন্থী যোগীনাথ আরও বলেন, ঐক্য ছাড়া কিছুই করা যায় না, অর্জনও করা যায় না। আমরা ঐক্যবদ্ধ হলেই জাতি শক্তিশালী হবে। দেখুন না প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কি হচ্ছে, দেখছেন তো? আমরা যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করি। ভাষণ শেষে রাষ্ট্রীয় বীর দুর্গাদাস রাঠৌরের একটি ভাস্কর্য উন্মোচন করেন তিনি। আদিত্যনাথের এমন বক্তব্যে কটাক্ষ করেছেন কনৌজের সংসদ সদস্য তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে যোগীর মন্তব্য শুনে মনে হচ্ছে যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে চলেছেন তিনি। অবশ্য তিনি যে প্রথমবার এমন ইঙ্গিত দিচ্ছেন এমনটা নয়, তবে তার বিশ্বাস এবার দিল্লির কর্মকর্তারা তাকে শিগগিরই জানিয়ে দেবেন রাষ্ট্রীয় বিষয়ে নাক না গলাতে। সোনিয়া খান, খবর সংযোগ।